আগের ভিডিওতে আপনাদের সকলকে জানিয়েছিলাম যে বৈদিক জ্যোতিষ মতে গণ হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে দেবগণ, দ্বিতীয় হচ্ছে নরগণ এবং তৃতীয় হচ্ছে রাক্ষসগণ। তো তার সাথে আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে রাক্ষসগণের অপর নাম হচ্ছে দেবাড়িগণ। এই দেবাড়ি শব্দের মানেটা কি, কেনই বা রাক্ষসগণকে দেবাড়িগণ বলা হয়? তো আজকের মূলত আলোচ্য বিষয় হবে আমরা যে গণ বলছি এই গণ শব্দের মানে কি বা গণ কাকে বলে, এবং এই গণের যে তিনটে যে গণ থাকে প্রত্যেকটি গণের অপর নাম কি কি আছে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন এবং চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের যে বিষয় যে গণ কাকে বলে, আমরা বলছি দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। তো গণ শব্দের অর্থ যেটা বলা হচ্ছে যে সমষ্টি বা দল বা কোনো শ্রেণী বা কোনো বাহিনী, নির্দিষ্ট দলের লোককে গণ বলা হচ্ছে। অর্থাৎ পুরো বিষয়টি কি না, কোনো জনসমষ্টি বা কোনো কিছু দলকে ইন্ডিকেট বা নির্দেশ করে, যাকে আমরা গণ বলছি। প্রথমত জ্যোতিষটা আমি পরে আপনাদেরকে বলছি। প্রথমত এই গণ শব্দটি ব্যবহার হয়, আমরা সকলেই কম বেশি জানি যে আমাদের প্রিয় দেবতা মহাদেব অর্থাৎ শিব ঠাকুরের যারা অনুচর তাদেরকেও কিন্তু গণ বলা হয়। অর্থাৎ ভূত প্রেত তার সাথে যারা যারা থাকেন তার পরিবারের, মানে তারও যেটা পরিবারের একটি অংশ, তো তাদেরকে কিন্তু এক কথায় গণ বলা হয়। আর দ্বিতীয় যে বিষয়টি, জ্যোতিষশাস্ত্রে যে তিন প্রকার যে গণের উল্লেখ আছে, দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ, তাদের যে মূলত মানেটা, অর্থাৎ এই যে দেবগণ আমরা বলছি, তো দেবগণ বলতে কি এখানে বোঝাচ্ছে না, কোনো জনসমষ্টি বা কোনো কিছুর দলকে ইন্ডিকেট বা আমরা নির্দেশ করছি। এখানে কোনো জাতি, কোনো দল, কোনো দলের লোক ইত্যাদিকে বোঝানোকে গণ বলা হচ্ছে। এইবারে আমি আসি যে তিনটে যে গণ আমরা সকলেই জানতে পারলাম, এই প্রত্যেকটি গণের অপর নাম কি না, দেবগণকে বলা হয় ঐশ্বরিক গণ। আর একটি তার যে নাম, যেমন প্রত্যেকেরই কম বেশি একটা বা দুটো বা তিনটের অধিক নাম থাকে, ঠিক এই ক্ষেত্রেও দেবগণের অপর নাম ঐশ্বরিক গণ। দ্বিতীয় নরগণের অপর নাম হচ্ছে মানবগণ এবং তৃতীয় রাক্ষসগণের অপর নাম হচ্ছে দেবাড়িগণ বা দানব। তো আপনাদের সকল দর্শকবৃন্দকে অনুরোধ করব এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নমস্কার।